আসসালামু আলাইকুম। আমরা ৪ দিন আগে এই বড় বেডগুলোতে চাষ দিয়েছিলাম। তো আবার ৪ দিন পরে ফিরে আসলাম এই বেডগুলোতে শাক লাগাবো বলে। তো শাক লাগানোর জন্য প্রয়োজনীয় সব উপকরণ নিয়ে আজকে হাজির হলাম। আমি আজকে লাগাবো পালং শাক, মূলা শাক এবং পুঁই শাক। তো এই বীজগুলোকে কালকে সন্ধ্যা ৬টা বাজে ভেজানো হয়েছিল, আর সকাল ৬টার দিকে আমি এগুলো ছেঁকে নিয়েছি। ঠিক ১২ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন সব প্রয়োজনীয় উপকরণ সাথে নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে মিহি মাটি, বীজ দেওয়ার পরে উপরে ছিটিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে ঝাঁঝরিভাবে উপর থেকে সেচ দেওয়ার জন্য এটা নিয়ে নিয়েছি। যেহেতু চাষ দেওয়া হয়েছিল এই মাটিগুলোতে, তাই মাটিগুলো বেশ ঝরঝরে আছে। তো আজকে এই ঝরঝরে মাটির উপরে আমরা আগে এই যে পালংয়ের বীজগুলো সুন্দরভাবে হালকাভাবে ছিটিয়ে দিব, যেন চারিদিকে ছড়ানোভাবে হয়। ঘন করে দেওয়া যাবে না, হালকাভাবে ছিটিয়ে সম্পূর্ণ বেডে ছিটিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বেডে ছিটানো হয়ে গিয়েছে। এখন উপর থেকে হালকা পরিমাণ মাটি দিতে হবে। হালকা করে মাটি দিলে সুন্দরভাবে বের হতে পারবে বীজগুলো থেকে চারা। এভাবে করে সম্পূর্ণটাতে ছিটিয়ে দিই। সম্পূর্ণটিতে আমরা উপর দিক দিয়ে মাটি ছিটিয়ে দিয়েছি। এখন পানি একটু করে ছিটিয়ে দেব, এতে করে বীজের অঙ্কুরোদ্গম ভালো হবে। এর চেয়ে বেশি আর সেচ দেওয়া যাবে না। তো সেচ দেওয়ার পরেও বীজগুলো ঢেকেই আছে, তাহলে বুঝতে হবে আমাদের লাগানো হয়ে গিয়েছে। আবার ফিরে আসবো ৪ থেকে ৫ দিন পরে।